আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আর সাবহা তো ভালো আছি, কিন্তু দুষ্টু সাবহাটার একটু মন খারাপ, কারণ সে আমের বাসা থেকে আসার পরে সে ওই বাসার সবাইকে খুব মিস করছিল। তার মধ্যে আবার তার দাদুমণি বলল যে উনি আসবেন, এটা শুনে সে খুব খুশি হয়ে গেছেন। তো দাদুমণি আসলে সে খুব মজা পায়, কারণ উনি আসলে একটু ঘোরাঘুরি করতে পারে সে, তারপরে তার সাথে যে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারে। এরপরে সন্ধ্যা একটু চা খেয়ে নিলাম আমার শাশুড়ি মা আসার পরে। তারপরে সাবহাতকে নিয়ে একটু বের হলাম। এখানে সে আজকে আগেই বলে রেখেছে সে বার্গার খাবে, তো তার পছন্দের বার্গার অর্ডার করে দিলাম। তো সে আমাকে বলছিল মাম্মাম একটু সস ঢেলে দাও, তো আমিও তাকে সস দিয়ে দিলাম আর জিজ্ঞেস করলাম কেমন হয়েছে আজকের বার্গারটা। তো আমাকে বলছিল যে হ্যাঁ মাম্মাম আমার মজা লাগছে। এরপরে একটা কোকও দিয়ে দিলাম, তার নাকি অনেক ঝাল লাগছিল, ইদানিং মেয়েটা কিছুই খেতে পারে না ঝালের জন্য। এরপর আমার শাশুড়ি মা বললো যে আসো সিঙ্গারা খাই, তো উনি সিঙ্গারা অর্ডার করলো, কলিজা সিঙ্গারা। আর আমি একটা ডিম চপ অর্ডার করেছি। ওদের ডিম চপটা আসলেই অনেক মজা, ওদের আসলে সব আইটেমই অনেক মজা। তো ডিম চপটার ভিতরে কিন্তু আস্ত ডিম থাকে না, কুচি কুচি করে একটু ভেঙে ভেঙে ডিম দেওয়া থাকে, খেতে কিন্তু খুবই মজা লাগে। এরপরে হালিম অর্ডার করেছিলাম। শীতকালে কিন্তু গরম গরম হালিম খেতে আমার কাছে সেই লাগে। আর সাথে নান রুটি নিয়েছিলাম। হালিম দিয়ে নান রুটি আমার আগে কখনো আমার পছন্দ ছিল না, কিন্তু 1-1.5 বছর থেকে খুবই পছন্দ, খেতে ভালো লাগে। তারপরে হালিমটা দিয়ে একটু চুবিয়ে চুবিয়ে আমি খাবো নান রুটি দিয়ে, তার মধ্যে একটু লেবু দিয়ে দিলাম। তো হালিমটা খাওয়ার আগেই চাটা চলে আসলো, এই জন্য ক্লিপসটা নিয়ে নিলাম, আবার না হলে ভুলে যাব। এরপরে চাটাকে পাশে রেখে, যদি আমি একটু ঠান্ডা চা খাই, তারপরে আমি রুটিটা আর হালিমটা ফিনিশ করলাম। এরপরে সাবহাটটা আমাকে বলল যে মাম্মাম আমাকে কিন্তু ওই সন্দেশগুলো নিয়েই দিতে হবে। তো যাই হোক, সে এই যে কি সুন্দর কাউন্ট করা শিখেছে, খুব সুন্দর করে গুনে গুনে সে কাউন্টারে জমা দিল। এরপরে সবজি নিব। তো এখানে আমি নতুন আলু নিতে চেয়েছিলাম কিন্তু পাইনি, পেঁয়াজের কলি নিয়ে আর ধনিয়া পাতা নিয়ে অন্য একটা সবজি মামার দোকানে আসলাম। তো এখানে আলু নিয়ে নিলাম। আর এই দুষ্টু সাবহাটটা নন স্টপ কিন্তু ডান্স করে যাচ্ছে, আমাকে এন্টারটেইনমেন্ট করে যাচ্ছে দেখেন। আবার অদ্ভুতভাবে তাকায়, তার নাকি আবার শীত লাগছে না, অথচ বাসায় বলছিল ঠান্ডা লাগে, আবার গরম লাগে, আবার ঠান্ডা আবার গরম। দেখেন এখানে এসে আমাকে বলছে হ্যাঁ তার নাকি গরম লাগছে। অবশ্য এই মেডিসিনের দোকানটার মধ্যে অনেক গরম লেগেছে ঢোকার পরে আমার কাছেও। তো মেডিসিন নিয়ে বাসায় আসলাম, এই যে তার সন্দেশ। তারপরে একটা সিঙ্গারাও আমার জন্য নিয়ে আসলাম, শাশুড়ি মা বললো যে নিয়ে রাখো পরে খেতে পারবে। এরপরে সাবহাতের জন্য থাই স্যুপ নিলাম, একটা চাইনিজ সেট মেনু নিলাম আমার জন্য, আবার সাবহাতের জন্য আর আমার জন্য হালিম নিয়ে নিলাম। বললো যে রেখে দাও, তাহলে আগামীকালকে খেতে পারবো 1 বক্স। তো সব কিছু নিয়ে ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। ও আচ্ছা, এখানে সাবহাতের জন্য আবার একটু ফ্রুটস নিলাম, আমি ড্রাগন ফল নিলাম, তারপরে কমলা, মালটা একটু অল্প পরিমাণে আঙ্গুর নিলাম। এই দুষ্টু বাচ্চাটা একটু পরপর এসে আমাকে বলছিল মাম্মা আমাকে স্যুপ দাও। দেখেন কোকটা কি সুন্দর করে খাচ্ছে আর স্যুপ খাচ্ছে। স্যুপটাকে 2বার আমাকে বলেছে আর খাবো না, একটু পরেই আবার নামিয়ে দিতে বলেছে। কি বলবো এই দুষ্টুটার কথা। তো যাই হোক, এবার আসার সময় আম্মু অনেক 1 বক্স পরিমাণ তেহারি দিয়ে দিয়েছিল, তো তার মধ্যে অল্প একটু গরম করলাম আমাদের 2 জনের জন্য, গরমে দিয়ে আবার একটু চা খেলাম। তারপরে দুষ্টু বাচ্চাটাকে খাবার দিয়ে দিলাম তার প্লেটে। আর আমাদের জন্য তেহারি ছিল, সাথে আম্মু আবার আসার সময় এবার শুটকি ভর্তাটা করে দিয়েছিল, তারপরে ভর্তাটা ভাজা করে দিয়েছিল, আর ছিল সালাদ। সালাদ না হলে তো হয়ই না। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।